রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো 34 সাইজের ব্রা কাট বা বম্বে কাট ব্লাউজ কাটিং। এর জন্য আমরা প্রথমত ফলস নিয়ে নিয়েছি 1 মিটার, আর এরপরে ব্লাউজ কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমরা পেপারের উপরে কাটিং করব। ফলসের উপরে কাটিং করলে অনেকটা ফলসের নষ্ট হয়, এর জন্য প্রথমে পেপারের উপরে ডাইস কাটিং করে নেব, তারপরে ব্লাউজ কাটিং করব। এর জন্য পেপার নিয়ে নিয়েছি। এবারে আমাদের ঝুল আছে 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 14.5 ইঞ্চি নিয়ে নেব। ঝুল শেষ, তারপরে হবে পুট লাইন। পুট আছে 15, যেহেতু ডিপ গলা হবে, ফিতে হবে না, তার জন্য 5.5 নিয়ে নেব। আর এখান থেকে 6 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে এবারে আমাদের ছাতি লাইন, ছাতিকে 4 ভাগ করব। 34কে 4 ভাগ করলে 8.5, আর এক্সট্রা 1.5 ইঞ্চি। এবারে এই দাগে দাগে স্কেল দিয়ে দাগে মিলিয়ে নেব। এরপরে এই মাঝখানে একটা দাগ দিয়ে দেবো, আর এই কোণ থেকে 1 ইঞ্চি একটি দাগ দিয়ে দেবো। দিয়ে বগলে বা আর্ম হলে শেপ দিয়ে দেবো। এটুকু বুঝতে অসুবিধা হয়নি। এরপরে আমরা গলার চওড়া নেব 2 ইঞ্চি 2 সুত। যেহেতু ডিপ গলা হবে তার জন্য বেশি নেব না, ছোট নিয়ে নেব। এবারে কোমর আছে 32, 32কে 4 ভাগ করলে হবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি টেকনের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। এবারে এটার সাথে মিলিয়ে দেবো। এই দাগে দাগে মিলিয়ে দেবো ভালো করে। এরপরে এই পেপারের উপরে যেহেতু আমাদের সামন পাট আর পিছন পাট হবে, তার জন্য আমরা এর উপরে প্রথমে সামন পাট কেটে নেব। সামন পাট আছে আমাদের গলা 5.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে পুট লাইনে থেকে, তার জন্য 6 ইঞ্চি একটি দাগ টেনে নেব। এখানে যেহেতু 2 ইঞ্চি 2 সুত নেওয়া হয়েছে, এখানেও 2 ইঞ্চি 2 সুতে একটি দাগ টেনে নিয়ে এটা বক্স তৈরি করে নেব। যেহেতু সামনের গলা আমাদের গোল হয়, তার জন্য এটা গোল করে রাউন্ড করে নেব। এখান থেকে 1 ইঞ্চি একটা দাগ টানবো, আর এখানে 1/2 ইঞ্চি সামনের পাটের জন্য তাল পাটের শেপ দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কেমন করে দিচ্ছি, এরকমভাবে দেবে, দিলে সামনের পাটটা খুব সুন্দর শেপ আসবে। এরপরে এখান থেকে 2.5 ইঞ্চির একটা দাগ টানবো, আর এখান থেকে 6 ইঞ্চি একটা দাগ টানবো। নিচে চেষ্টা করবে 2 ইঞ্চি রেখে উপর থেকে 6 ইঞ্চি দাগ টেনে নিতে। ওই নিচে যেহেতু 2 ইঞ্চি আছে, এখান থেকেও 2 ইঞ্চি একটা দাগ টেনে নেব। নিয়ে সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব। 1/2 ইঞ্চি দাগ দিয়ে এখানে একটু মিলিয়ে দেবো। এরপরে এখান থেকে 5 ইঞ্চির একটা দাগ টানবো। যেহেতু 34 সাইজের জন্য আমাদের ব্রার 5 ইঞ্চি নিলে হয়ে যাবে। এবারে আস্তে আস্তে দাগে দাগে মিলিয়ে শেপ দিয়ে দেবো। প্রথমে ডট ডট করে শেপ দিয়ে দেবো, তারপরে ভালোভাবে মিলিয়ে দেবো। দেখতে পাচ্ছ আমাদের এটা সামন পাটের কত সুন্দর শেপ এসছে। এখান থেকে 5 ইঞ্চি একটা দাগ দেবো, আর নিচে থেকে 3 ইঞ্চি দাগ দেবো। এখান থেকেও নিচে থেকে 3 ইঞ্চি দাগ দিয়ে দেবো। এবারে এই যে দাগ আছে, দাগে দাগে মিলিয়ে দেবো। এবারে এটাকে কেটে নেব। আমি ভুলবশত এটা প্রথমে কেটে নিয়েছি, এটা প্রথমে কাটবে না, প্রথমে বাকিটা কেটে নেবে। যেহেতু আমাদের এটা দিয়েও তো কিন্তু পিছন পাট কাটবো, পিছন পাটে আর ড্রয়িং করব না, তার জন্য প্রথমে নিচে থেকে একসাথে যেমন ড্রয়িং করা আছে সেরকমভাবে কাটবো। আমি ভুল করে ওটা কেটে নিয়েছি, তোমরা ওটা কাটবে না প্রথমে। দেখতে পাচ্ছ কোন দাগে দাগে কাটছি, এরকমভাবে কেটে নেবে। এবারে এটা আমরা তুলে নেব। নিয়ে যে ফলসের উপরে এবার পেপারটা বসিয়ে নেব। এবারে কিন্তু আমরা যেহেতু পেপারটা ফোল্ড করা ছিল না, ফলসটা কিন্তু 2 ভাঁজ করে নিয়ে নেব। নিয়ে 2 ভাঁজের দিকটা আমার দিকে নিয়ে নেব, হাতের দিকে নিয়ে পুরোটা যেমন আছে সেরকমভাবে ড্রয়িং করে নেব। নিয়ে এবারে কেটে নেব এটা।
আর যেহেতু আমাদের পেপারটা সামন পাটের গলা কাটা ছিল, তার জন্য পিছন পাটের গলার ডিজাইনটা কাটা হয়নি। আমরা লাস্টে কাটবো, আগে এটা কেটে নিই ভালোভাবে, তারপরে কেটে নেবো। এটা আমাদের পিছন পাট হয়ে গেল। এরপরে পিছনে গলা কাটিং করব। এর জন্য 10 ইঞ্চি নিয়ে নেব। আমাদের গলার ডিপ ছিল 9.5 ইঞ্চি, আর হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। আর এখান থেকে 2 ইঞ্চি 2 সুত নিয়ে নেবো, আর এখানে নিচে 3 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে এটা স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেবো। নিয়ে যেহেতু গোল গলা হবে, তার জন্য গোল শেপ দিয়ে দেবো। দিয়ে এবারে এটাকে কেটে নেব। যেহেতু আমাদের ফিতে হবে না, তবুও কিন্তু ডিপ গলা খুব সুন্দর ফিনিশিং আসবে, আর কাঁধ থেকে গলে যাবে না এরকমভাবে কাটলে। আর এখান থেকে টেকেন চলে যাবে, গলা শেপটা খুব সুন্দর আসবে করার পরে। এবারে আমরা এই পেপারটা পুরোপুরি কেটে নেব ভালোভাবে, যেমনভাবে ড্রয়িং করা আছে সেরকমভাবে কেটে নেব। আর এই যে সামনের পাটে শেপ দেওয়া হয়েছিল হাফ ইঞ্চি, এবারে এটা কেটে নেব। এরপরে এটাকেও কেটে নেব যেমন আছে। এবারে এইগুলো তুলে নিয়ে ফলসের উপরে আগে বসিয়ে নেব। ফলসের ওপেন সাইডটা আমার দিকে নিয়ে নিয়েছি। যেহেতু একটু কাপড়টা মানে ঠিকঠাক নেই, তার জন্য আমরা আগে থাকতে একটু দাগ টেনে নেব। এরপরে পেপারটা আর কাপড়ে পিন করে নেব, যেহেতু কাপড় বা পেপার ড্রয়িংয়ের সময় যাতে সরে না যায়। তোমরা চাইলে সরাসরি ড্রয়িং করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় যে পিন করে নিলে আর পেপারটা সরে যাবে না। এরপরে আমরা এই নিচের কোমরপট্টির কাছে এল পাটের জন্য 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। নিয়ে যেমন আছে এরকমভাবে কেটে নেব। যেহেতু আমাদের নিচে সেলাই যাবে, তার জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নেব। এবারে এই পাটটা সমান করে যে বাড়তি কাপড়টা চক দিয়ে দাগ টেনেছিলাম সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে পিনটা খুলে কাপড়টা আলাদা করে রেখে দেবো। এই পাটটা কোথাও থেকে বাড়াতে হবে না, তার জন্য এটা যেমন আছে সেরকমইভাবে কেটে নেব। এরপরে আমরা এবার এই দুটোকে আমরা বাড়িয়ে নেব। এই পাটটা আমরা সোজাসুজি বসাবো না, একটু তিরছা করে বসাবো। বসালে খাপটা খুব সুন্দর হবে। এখান থেকে 2 সুত মতন বাড়িয়ে নেব, আর এই দিক থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেব। ওই যেই দিক থেকে 2 সুত বাড়িয়ে নিয়েছি ওখানে হুপ ঘর হবে, তার জন্য এখান থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ এখান থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, এই দিক থেকেও 1 ইঞ্চি বাড়িয়ে নেব। নিয়ে এবার সেলাই মার্জিনের জন্য এখান থেকে 2 সুত করে বাড়িয়ে নেব নিচে থেকে। নিয়ে এবার যেখানে যেখানে দাগ টেনেছি সেখান দিয়ে এই দিকে আস্তে আস্তে শেপ দিয়ে গোল মতন করে নেব। সোজা করে দাগ টানবো না, আর এই দিক থেকে সোজা করে দাগ টেনে এবারে দাগে দাগে মিলিয়ে দেবো। এরকমভাবে কাটিং করলে ফিনিশিং খুব সুন্দর আসে, আর খাপটাও খুব সুন্দর হবে। এবারে নিচের পাটটি বাড়িয়ে নেব। এটা যেমন আছে এরকমভাবে বসিয়ে নেব। এখানে আমাদের 3 ইঞ্চি আছে। চেষ্টা করবে একটু বড় জায়গায় পেতে নিতে, নাহলে ঠিক মতন হবে না, বাড়ানোর সময় অসুবিধা হবে। এখানে আমাদের 3 ইঞ্চি আছে, এখান থেকে মাঝখান থেকে 3.5 ইঞ্চি দাগ টেনে নেব।
এখান থেকে 1 ইঞ্চি দাগ টানবো, এখান থেকেও 1 ইঞ্চি, এই দিক থেকেও 1 ইঞ্চি, এই দিক থেকেও 1 ইঞ্চি, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব, নিয়ে এবার দাগে দাগে মিলিয়ে দেবো। এখান থেকে একটু 1/2 ইঞ্চি মতন ডাউন করব যাতে শেপটা খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছ, এরকমভাবে করে নেব। এবারে দেখে নেব আমাদের এই পার্টের সাথে এই পার্টটা সেলাইয়ের পরে ঠিকভাবে হবে কি। যদি বা ঠিক হয়ে যায় তাহলে কোনো দিক থেকে বাড়াবো না, আর যদি বা ঠিক হয় না, একটু ছোট বড় হয়, তখন একটু করে বাড়িয়ে নেবে, নিলে ঠিক হয়ে যাবে। আর এখান থেকে টেকিনের জন্য একটু কেটে নেব, যাতে টেকিনের সময় বুঝতে অসুবিধা না হয়। এরকমভাবে টেকিন দেওয়া হবে, দেখতে পাচ্ছ। এবারে হাতা কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য 4 ভাঁজে কাপড় নিয়ে নেব। ঝুল আছে 7 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। 8 ইঞ্চি নিয়ে নেব। মুহুরিয়া আছে 11.5 ইঞ্চি, হাফ করলে হবে 5.5 ইঞ্চি। 2 সুত দাগ টেনে এক্সট্রা 1.5 ইঞ্চি রাখবো। এখান থেকে 3 ইঞ্চি দাগ টেনে নিয়ে, এবার যেহেতু আমাদের ব্যাক পার্টে দেখবো কতটা আছে, এখান থেকে 7 ইঞ্চি আছে, 7 ইঞ্চির একটা দাগ টেনে নেবো, নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় এখানে দাগ টেনে নিয়ে, এখান থেকে 3 ইঞ্চির দাগ টেনে নিয়ে হাতার শেপ দিয়ে দেবো। এবারে এটাকে যেমন ড্রয়িং করেছি এরকমভাবে কেটে নেব। আর সেলাই করার সময় আমরা হাতার তালপাট কাটবো, আগে থাকতে কাটবো।